প্রিয় শ্রোতা, আকাশ যেখানে মিশেছে সাগরের সাথে, সমুদ্র ধুয়ে দেয় পাহাড়ের পা, সেই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রামের কক্সবাজার জেলায় যে নারকীয় ঘটনাটি ঘটেছিল, যা কাঁপিয়ে দিয়েছিল মানুষের হৃদয়কে, সেই নারকীয় ঘটনাটি আজকে আপনাদের বলবো। সেই নারকীয় ঘটনাটি ঘটেছিল যার সাথে তিনি ছিলেন আর্মির একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যিনি মেজর সিনহা হিসেবে সমধিক পরিচিত। ঘটনাটি শুরু হয়েছিল সেখানে যাওয়ার আগে আরো কিছু ঘটনা বলে নিই। মেজর মোহাম্মদ রাশেদ খান সিনহা সাবেক কমান্ডো, পার্বত্য চট্টগ্রামে অভিজাত সেনাবাহিনীর সফল অফিসার, লিডারশিপ ট্রেনার, শান্তিরক্ষা মিশনে অভিজ্ঞ, ভেতরে ভেতরে একাকী, গভীরভাবে চিন্তাশীল এক মানুষ, যিনি উপলব্ধি করেছিলেন তার যুদ্ধ এখন প্রান্তিক মানুষের গল্পগুলো তুলে আনা। 2018 সালে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসর নিলেন। তখন তিনি বলেছিলেন, আমার লড়াই শেষ নয়, শুধু তার রূপ বদলেছে। তিনি তথ্যচিত্র নির্মাতা হতে চাইলেন, প্রকৃতি, পাহাড়, সীমান্তে জনজীবন এইসব নিয়ে সত্যনিষ্ঠ নিরপেক্ষ গল্প বানাতে চেয়েছিলেন। 3 জনের টিম গড়ে তুললেন, সিফাত, শিপ্রা আর তিনি নিজে। সন্তর্পণে এগোচ্ছিলেন, কিন্তু জানতেন না সত্য অনুসন্ধানের এই যাত্রা তাকে টেনে নিয়ে যাবে মৃত্যুভূমিতে। 2020 সালের জুলাই মাস, কক্সবাজারে তখন বর্ষার মৌসুম। পাহাড়ের চূড়ায় মেঘের জমে থাকা জলের ধারা গড়িয়ে পড়ে পাথরের বুক বেয়ে। সিনহা তখন টেকনাফের বুনিয়ার এক হোটেলে অবস্থান করছিলেন। তথ্যচিত্রের গবেষণা চলছিল। মাঠে প্রতিদিন ছুটে যেতেন, স্থানীয়দের সঙ্গে কথা বলতেন,